أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله সমস্ত প্রশংসা নিবেদন করি সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে অসংখ্য সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং বিশেষ করে ইসলাম নামের নিয়ামত দিয়ে আমাদের ধন্য করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম অবতীর্ণ হোক সেই মুক্তির দিশারি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেনাকে অনুসরণ করলে হয় ধন্য আর যার অনুসরণ পরিত্যাগ করলে হয় নগণ্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, মা যিবান জায়আন উরসিলা ফি গনামিন বিআফসাদা লাহা মিনাল মার'i মিন হিরসিল মার'i ফি মালিহি ওয়া শারাফিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যিবান জায়আন, দুটি নেকড়ে বাঘকে, ক্ষুধার্ত নেকড়ে বাঘকে যদি বকরির পালে ছেড়ে দেওয়া হয় তাহলে যতটুকু ফাসাদ করতে পারে এর থেকেও বেশি ফাসাদ সৃষ্টি করে মানুষের লোভ লালসা। এর থেকেও ফাসাদ সৃষ্টি করে মানুষের লোভ লালসা। মানুষকে কি কাজে? দুটি কাজে। একটা হলো পদবী নেওয়া, আর একটা কি ধন সম্পদ নিয়ে লালচ করা। মানে এ দুটো নিয়ে তারা কি হয়ে যাবে? মানে ধ্বংস হয়ে যাবে। মানে দুটো বকরির উদাহরণ দেওয়া আছে। দুটো বকরি মানে দুটো নেকড়ে বাঘ, আবার ক্ষুধার্ত। যদি এক বকরির পালে ছেড়ে দেওয়া হয় তাহলে কি করবে? তেড়ে মেরে খেতে থাকবে, একে জখম করবে, ওকে জখম করবে, দেখা যাবে সবগুলি বকরিকে আহত করবে। তা বলছে এর থেকেও বেশি নষ্টকারী মানুষকে, মানুষের দিনের জন্য ধ্বংসকারী হলো দুটা জিনিস। একটা হলো ধন সম্পদ, একটা হলো পদবী লাভ। মানে আমাকে মন্ত্রী হতে হবে, আমাকে প্রধান হতে হবে, আমার একটা চেয়ার থাকতে হবে সরকারিতে। এটা একটা পদবীর লোভ, আর একটা হলো ধন সম্পদের লোভ। তো এটা ওই বকরি পালকে যে ধ্বংস করে, দুটো নেকড়ে, ক্ষুধার্ত নেকড়ে যেভাবে নষ্ট করে, তার থেকেও ব্যক্তিকে নষ্ট করে দেয়। তার চাইও নষ্টকারী এই ব্যক্তির জন্য দুটি জিনিস, একটা হলো মাল, একটা হলো পদবী লাভ। এগুলোই দুনিয়ার সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মাতিল মাল। প্রত্যেক উম্মতের জন্য কিছু বিশেষ ফিতনা ছিল, আর আমার উম্মতের ফিতনা হলো কি? মাল। আমার উম্মতের ফিতনা মাল। আগের যুগে যারা খলিফা ছিলেন তারা মিসকিনি জীবন যাপন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে। এই জন্য দেখা গেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, উনি বাজারে যাচ্ছেন কাপড় কেনার জন্য। কাপড় ব্যবসা ছিল ওনার, ব্যবসার কাপড় নিয়ে বাজারে যাচ্ছেন। তো জনগণ তাকে ধরলেন যে আপনি কোথায় যাচ্ছেন? আপনি না খলিফা, মুসলমানদের এগুলো কে করবে, থামবে, দায়িত্বগুলো কে নেবে? তো আমার পেট কে চালাবে? আমার তো খেতে হবে। তখন অন্যান্য সাহাবীরা তাকে ধার্য করে দিলেন, ঠিক আছে আপনার এতটা বেতন দেওয়া হবে, আপনি এভাবে কাপড় নিয়ে বের হয়েন না, কাপড় ব্যবসা নিয়ে, নাহলে এই খেলাফতের দায়িত্ব কে চালাবে? তো বলেন ঠিক আছে, তোমরা যখন আমার একটু ব্যবস্থা করে দিয়েছো, আর তাহলে গেলাম না। তো ওনার বেতন কি ছিল? একটা উট দেওয়া ছিল,
ওটা থেকে দুধ দহন করে উনি ওনার পরিবারের রিজিকের সমস্ত হতো। আর কিছু হয়তো দেড়হাম টেরহাম ছিল, যেটা তার পরিবারটা কোনো রকম চলতে পারে। এরপরে দেখা গেছে খুব একটা ভালো খাওয়ার জন্য একদিন তার স্ত্রী মানে আস্তে আস্তে করে কিছু মুষ্টির চাল যেভাবে তোলা হতো আগে ওই মোল্লা মসজিদে দেওয়ার জন্য ওই মকতুলকে, ওইভাবে তুলে তুলে রেখেছেন। যে একদিন খুব ভালো খাবার দিয়েছে, মানে ওখানে বিরিয়ানি আমাদের বর্তমান যুগে এরকম একটা ভালো খাবার। তা বকর বললেন যে এই এত সুন্দর এত উন্নত মানের খানা কিভাবে হলো? চিন্তা করে দেখেন, খলিফার বাড়ির খবর, খলিফা আবু বকর। তখন ওনার বিবি বলছেন যে আসল কথা হলো এই যে প্রতিদিনের খাবার থেকে এইভাবে আমি টেনে টেনে রেখে দিয়েছিলাম, জড়ো করেছিলাম, যে ওগুলো জড়ো করে ওগুলো থেকে এই খাবার আজকে একটু ভালো হয়েছে। তখন উনি ভাবলেন তাহলে তো আমার পরিবার এটুকু ছাড়াও চলতে পারে। পরে বলে দিলেন ওদেরকে যে আমাকে তোমরা একটু কমায় দিও, এত লাগবে না আমার, বুঝেছেন? আর যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, ওই উটটা ফেরত দিতে বলছেন। এটা আমার পরবর্তী খলিফা যে কে হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু, তার দরবার দিয়ে চলে আসে। এখন সে খেলাফতের হাল উনি ধরছে। এই ছিল রাজকীয় কোষ, রাজকীয় ভান্ডার। ওমর রাদিয়াল্লাহু আনহু তার আত্মকাহিনীতে পাওয়া যায় এই ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত পরিচালনা করেছেন। জামায় তালি ছিল, তালি লাগানো জামা পরে। তাহলে সে যুগের দায় দায়িত্ব কিভাবে চলতো, আর তার সাথে তুলনা করে দেখেন বর্তমান। মানে হাত চেঞ্জ হলেই, ক্ষমতা হাত চেঞ্জ হলে কে কোথায় দৌড়াবে মানে এ নেই। মানে কাণ্ডকীর্তি প্রমাণ করেছে আমি চোর, আমাকে ধরো, বুঝেছেন? তো এই যে মনে করেন কথাটা বাস্তব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে দুটো নেকড়ে বাঘ, ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছেড়ে দিলে যেভাবে বকরি পালকে নষ্ট করে দিবে, সবগুলিকে মেরে ফেলবে, টুটি চিপে ধরবে, কাউকে ইয়ে করবে, খাম জখম করে দিবে। তার থেকেও আরো ক্ষতিকর ব্যক্তির জন্য তার পদবী লিপ্সা আর ধন সম্পদের লিপ্সা। চিন্তা করে দেখেন, বুড়ো মানুষ হয়ে গেছে, 85 বছর বয়স, আর খাবা কটা, আর কত লাগবে? কদিন পরে তো কবর। কিন্তু কবর না আছে বুড়োজির খবর, মুরব্বী কবরও চিন্তা করে না তো, যার ফলে এই পরিস্থিতি। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এগুলো ঐতিহাসিক ভাবে পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একটা ঘটনা ঘটেছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক বুড়ি মহিলার বাড়িতে যেতেন, অন্ধ, বিধবা, কেউ নাই, সন্তান শুধু তার। তো ওনার সাপ্তাহিকভাবে ওনার ডিউটি করে আসতেন, ওখানে গিয়ে তার ঘর বাড়ি ঝাড়ু টাড়ু দেওয়া, ঝাড়ু দিয়ে আসতেন। তারপর বাইতুল মাল থেকে খেজুর এগুলো কিছু পরিচর্যা করতেন এক কথায়। আর এতটাই বুড়ো মুরব্বী, মানে বুড়ি মহিলা যে খেজুরগুলো ছেলে খাওয়ার শক্তি নেই, তাই সুবিধা করে দিতেন, উনি বেশি বের করে দিয়ে আসতেন। তো এইভাবে ওনার যুগ চলে গেল। আবু বকর খেলাফতের ভার থামলেন, উনি ওই দায়িত্বটা পালন করতে চাইলেন। তো উনি গিয়ে ওনাকে ওই খেজুর দিচ্ছেন, আরো কিছু খেদমত করছেন আস্তে আস্তে। তো বলছেন যে আগের খলিফা কি নাই? আগের খলিফা মানে কি আবু বকর? কিভাবে বুঝলেন আপনি? বুড়ি মা বুঝলেন কিভাবে? বলছে আবু বকর যখন ছিল খেজুরগুলো দিয়ে যেত, বিচিগুলো বের করে দিত, আর তুমি দেখছি সেটা করতে পারোনি, তুমি আস্ত খেজুর আমাকে দিচ্ছ, তাতে আমি বুঝেছি খলিফা হয়তো চেঞ্জ হয়ে গেছে। চিন্তা করে দেখেন। আর এখনকার মারামারি, কাটাকাটি, খালি খাওয়া। এই আবু বকর ওমরের মতো যদি খলিফারা হতো বা এই পদে আসলে এরকম ভাবে থাকতে লাগতো, তাহলে একটা লোককে এই পদ নিয়ে ঝগড়া করতে দেখা যেত। শেষে দেখতেন যে হুজুররা এটা দায়িত্ব নিত, তাও সবাই না, যাদের লোভ লালসা নাই ওরাই দায়িত্ব নিত। কিন্তু এটাতে একটা ইনকাম সোর্স, বিরাট ইনকাম। এখন দেখেন 400 কোটি টাকা যদি মালিক হয় পিয়ন কারো বাড়ির, তার পরিবার কি করেছে এবং তার মন্ত্রী মিনিস্টাররা কি করেছে? জনগণের উপরে কোটি কোটি এই দায়িত্ব, মানে অর্থ করে ঋণ চাপা দিয়ে
বিদেশে পাচার করে দিয়েছে 11,000 কোটি না কত কোটি, এগুলো হয়তো রাজনীতির মতো লাগবে। কিন্তু এটা আমার ওয়াজের পয়েন্ট হিসেবে উল্লেখ করলাম যে আগের খেলাফত কেমন চলতো আর এখন কি, মারামারি, কামড়া কামড়ি, আর ক্ষমতা ছাড়লে পালা, দৌড় দৌড়, দাড়ি থাকলে দাড়ি কেটে চলে যাচ্ছে, মানে আত্মগোপনকারী। শুনলাম একজন ধরা পড়ার পরে ওই দাড়ি কাটা মুরব্বীকে ধরা পড়েনি, মানে এমন শব্দ বেশি হয়েছে, লুঙ্গি পরা দাড়ি কাটা, সেরা ধরা যায়। তখন যে ধরা পড়েছে ও বলছে আমি একা করে ধরা পড়ে, তোকে ধরাই দিই। বলছে উনি তো উনি চিনতে পারছেন না, আমারও ধরুন, ওনারা ধরলেন কই, এই তো ব্যাস শেষে দুজনই পাকড়া। এই যে পরিস্থিতি মুরব্বীদের, দেশের কর্ণধারদের কেন হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটারই এগুলো সব বাস্তব প্রমাণ। যে দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে যদি ছেড়ে দেওয়া হয় বকরি পালে, যতটা ক্ষতি না করবে ব্যক্তির জন্য, তার দিনের জন্য ক্ষতিকর হবে, এই দুটো জিনিস, ধন সম্পদ এবং অর্থের প্রতি অর্থ লিপ্সা এবং পদ পদবী। আমাকে মন্ত্রী হয়ে থাকতে হবে, আমাকে এই হয়ে থাকতে হবে, নেতা হয়ে থাকতে হবে। এই জন্য নিজের নেতা আমিকে গোছাতে গিয়ে প্রয়োজনে গুম খুন করে হলেও, হাজার হাজার মানুষকে হত্যা করে হলেও আমার ক্ষমতা টিকে রাখতে হবে। এটাই হলো বর্তমান বিশ্ব মডলদের মানে রাজনীতি, অধিকাংশ আর কি, ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু হয়তো বাদ আছে। তো যাই হোক সমাজ শুধু আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া কামড়া কামড়ের জন্য সৃষ্টি করেননি, আমাদেরকে সৃষ্টি করেছে কি জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য। আর এই দুনিয়াটাকে আল্লাহ কি করেছেন? পরীক্ষা কেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তিনি সেই স্রষ্টা, সেই জাতে পাক যিনি মওতকে এবং হায়াতকে, মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে সর্বোত্তম আমলকারী। এই জন্য পাঠানো হয়েছে, এই জন্যে আল্লাহ পাঠিয়েছেন। তার মানে এটা পরীক্ষা কেন। এখানে পরীক্ষা কেন্দ্র, পরীক্ষার রেজাল্ট হবে কোথায়? আখিরাতে। কিন্তু আজ আমরা ভুলে গিয়েছি যে দুনিয়া আমাদের জন্য সৃষ্টি হয়েছে, আমরা দুনিয়ার জন্য সৃষ্টি হয়নি। শুধু আমাদের দেশীয় দলগুলো যদি অ্যানালাইজ করি তাহলে দেখতে পাই যে অধিকাংশ দলের ভেতরেই একটা সেফাত, একটা গুণ, সেটা হলো ক্ষমতা চাই, আমার নেতৃত্ব চাওয়া দরকার, আমার নেতৃত্ব পাওয়া দরকার। নেতৃত্ব পাওয়ার পর কে কী করবে সেটা তো বোঝাই যাচ্ছে এক কথায়, মানে পাওয়ারে যাওয়ার একটা বিরাট শখ থেকে থাকে। এবং অনেক সময় দেখা যায় কেউ এমন হয়, হয়তো এই দলকে কাফের বলেছে, বলছে তাগুত তাগুত তাগুত, আবার এক সময় তাগুতের সাথে মিল দিয়ে কিছু ক্ষমতা পেয়ে গেছে। এখন কথা হলো 5 বছর বা 10 বছর যাকে তাগুত বলা হলো, তার সাথে যদি আবার আমি মিল দিই তাহলে কি যেই ক্ষমতা থাকবে সেই তাগুত আর তোমরা আলাদা ভালো মানুষ? মানে তাগুতকে চেঞ্জ হয়? আমার একটা কথা। তার মানেই হলো পলিটিক্স দলগুলি এগুলো একটাও আল্লাহর দিনের জন্য কাজ করে না, কাজ করে না বললেই চলে। কিছু দল তো একেবারে সেকুলারিজম, মানে ওর কোনো চিন্তাই নাই, ইসলাম নেই, এরকম দল আছে, এরকম দলের সাপোর্টারও আছে। মনে রাখতে হবে, অন্ধ কাউকে সাপোর্ট করলে আপনার কাঁধে তার অপকৃতির ভাগ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উহশুরুল্লাযীনা যালামু আযওয়াজহুম, জালেমদেরকে এক কাতারে করো, জড়ো করো, এবং জালেমদের সদস্য যারা তাদেরকে এক কাতারে করো। মানে জালেমদেরকে এবং জালেমদের মতো যারা, মানে জালেমদেরকে সাপোর্ট যারা করেছিল এক কাতারে নিয়ে আসা। মানে সরকারি পলিটিক্স দলকে যদি কেউ এটাকে সাপোর্ট করে থাকে, ওটাকে সাপোর্ট করে থাকে, এবং অন্যায় হয়ে থাকে, আর অন্যায়গুলিও সে মেনে নিয়েছে, কিছু মনে করেনি, কারণ তার দলের এগুলো অন্যায়, ও
অন্যায়কে অন্যায় মনেই করে না। এরকম যদি হয় তাহলে ওই দলের সাথে হবে হাসর। একখানা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে প্রতিষ্ঠিত হবে, মানে কখন কিয়ামত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমাযা আ'দাদতা লাহা, তুমি কিয়ামতের জন্য কি কি প্রস্তুতি নিয়েছো সেটাই বলো। মানে কিয়ামত কবে হবে এই প্রশ্নের আগে তুমি নিজে বলো কিয়ামতের প্রস্তুতি কি নিয়েছো। তখন উনি বললেন, মা আ'দাদতু লাহা বিকাসীর মিন সালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত আও সাদাকাত ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি সালাত, সিয়াম, সাদাকা ইত্যাদি আমলের সেরকম পুঁজি করতে পারিনি, তৈরি করতে পারিনি, মানে এত বেশি আমার নাই, নামাজ, রোজা, দান, সদকা, খায়রাত এত বেশি কিছু করতে পারিনি, এত বেশি কিছু করে আখিরাতের প্রস্তুতি নিতে পারিনি। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি তার সাথে থাকবে, মানে হাসরের মাঠে তার সাথে থাকবে যাকে তুমি ভালোবেসেছো। আনতা মা'a মান আহবাবতা, তুমি তারই সাথে থাকবে যাকে তুমি ভালোবেসেছো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওই দিন যে আনন্দটা পেয়েছি এর আগে আমি এত আনন্দিত হইনি। রাসূল সাহেব এই কথাটা শুনে, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো তার সাথে তুমি থাকবে, তোমার হাসর হবে। এরপরে উনি বলেন, আমিও নামাজ, রোজা, দান, সদকা তেমন প্রস্তুতি তেমন নাই আমার, মানে যা করেছি খুব নগণ্যই বলা যায়। ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া উহিব্বু আবু বকর, ওমর, ওসমান ও আলী, ওয়া আরজু আন আকুনা মাআহুম ফিল জান্নাহ। উনি বললেন যে আমি সালাত, সিয়াম, সাদাকাত থেকে বেশি কিছু প্রস্তুতি নিতে পারিনি এগুলি করে, তবে আমি আল্লাহকে, তার রাসূলকে ভালোবাসি, আবু বকর, ওমর, ওসমানকে ভালোবাসি, সমত আলীর কথা বলেছেন, এদেরকে ভালোবাসি, তাই আমি আশাবাদী যে এদের সাথে আমি থাকব জান্নাতে। তাহলে মোটা দায়ের কথাটা আমরা মনে রাখবো, আনতা মা'a মান আহবাবতা, তুমি তার সাথে থাকবে যাকে তুমি ভালোবেসেছো। এখন আমরা চিন্তা করে দেখি কাকে ভালোবাসি। দল হলে কোন দলটা আমার প্রিয় দল, যার মন্দ একটুও শুনতে ভালো লাগে, এবং ক্যানভাসে বলা হয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু নামাজ পড়ে না একত্র, এরকম শয়তানের হাড্ডি, তারপরও কি ওর দলের অনুসারী যেন ভালোবাসে। তাহলে হাসাটা কার সাথে হবে? ওদের সাথেই হবে। যে তার দল খুন করে থাকে, গুম করে থাকে, মানুষকে কষ্ট দিয়ে লুটতরাজি করে থাকে, ধনসম্পদ কুক্ষিগত করে থাকে, এরপরে যে তাকে প্রাণ দিয়ে ভালোবাসা হয়, তার ভুলকে ভুলই মনে হয় না, এতটাই তো অন্ধপ্রীতি থাকে, তাহলে এই দলের সাথেই তার হাসর। ঠিক আর এক দল আছে, ওর দলটা যদি বেশি প্রিয় হয়, বেশি বড় হয় তার নিকটে, এমনকি কোরআন হাদিসের বিরুদ্ধ কথাবার্তা শুনে নিচ্ছে, দলের জন্য মরিয়া হয়ে উঠেছে, দল ছাড়া কিছু বুঝে না। তাহলে এমনও হতে পারে যে আপনি ওই দলের সাথে থাকবেন, তো লাভটা কি হলো শেষ? কোন আলেম বলছে যে আমাদের বাঙালিরা পলিটিক্যাল দলগুলিকে যতটা ভালোবাসে, পলিটিশিয়ান দলগুলোকে, আল্লাহ এবং তার রাসূলকে এত ভালোবাসে। এই মহাব্বত আপনি কোন দিকে নিয়ে যাবে? অত সাবধান, ভালোবাসার ক্ষেত্রে সাবধান। ভালোকে ভালো বলুন, মন্দকে মন্দ বলুন, অন্ধভক্তি দেখানোর কোনো প্রয়োজন নেই। হাজ্জাজ বিন ইউসুফ
1,24,000 মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করেছিল। তারপরও তারও কিছু ভক্ত ছিল। এক লোক ইরাকে ঢোকে, দেখে মানুষগুলো সবই উল্টা পুল্টা, বলছে ইরাকের জনগণ তো ভালো না, এ দেশ তো খুব একটা ভালো চলছে না। আর একজন তখন কান্না করে করে বলছে, হ্যাঁ আসলে তো ভালো না। হাজ্জাজ বিন ইউসুফের মতো এত ভালো মানুষ, তাকে গালি দেয়। তার মানে তুই তো ওই দলেরই বদমাশ। তার মানে হাজ্জাজ বিন ইউসুফ 1,24,000 লোককে ঠান্ডা মাথায় খুন করেছে। সেই জগতে বম টম ফেলে হত্যা করা হতো না, একবারে মাথা কেটে করেছে। তারও ভক্ত পাওয়া গেল, যে এত ভালো মানুষটাকে মানুষ গালি দেয়। মানে ওর নিকটে ও কি ভালো। ওই যে আমার নেতা পবিত্র ফুলের, আমার নেতা তোমার নেতা, এই নেতা সেই নেতা, আর কি অনেক পবিত্র, নামাজ না পড়লো এক অক্ত। এই যে এই অন্ধ ভালোবাসা, এগুলো কোথায় নিয়ে যাও আপনাকে? এটা তো জাহান্নামের কীট হওয়ার লক্ষণ। জাহান্নামের কীট হওয়া যাবে এই প্রচারিত দলগুলির প্রতি অতিরিক্ত ভালোবাসা রেখে। সুতরাং নিজের কবরকে গোছানো উচিত, পরকালকে গোছানো উচিত, এবং এগুলোর প্রতি অন্ধ ভালোবাসা পরিত্যাগ করা উচিত। এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাই যেন হয় আমার ভালোবাসার মেইন টার্গেট। সর্বাধিক ভালোবাসা সৃষ্টি করার ভিতরে যেন আমরা আল্লাহকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও ভালোবাসি কাকে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে জান্নাতের পথ পরিষ্কার থাকবে, নতুবা পথ ফসকে যাবে। সমাজে শুধু কথাটা খুবই কঠিন। ওয়াহশারুল্লাযীনা যালামু আযওয়াজ, জালেমদেরকে জড়ো করো আর ওদের সাথে যাদের মিল আছে, মানে জালেম সাপোর্টার। আশ্চর্য লাগে না? অতই জঘন্য দল হোক, ওর জন্য মরতে প্রস্তুত রয়েছে। এবং কত অমুকের সরকার বারবার দরকার, বুঝছেন? মানে ওর কানেই লাগে না যে এত খারাপ, এত কিছু করা হয়েছে, কারণ অন্ধ সাপোর্টার, মানে অন্যগুলো ওটাই বারবার দরকার। এগুলো কিসের লক্ষণ? আমি কারোর নাম নিয়ে বলছি, কিন্তু একটা কথার কথা বলছি, এরকম অন্ধভক্তি ঠিক নয়। এগুলো জালেমের কাতারে মানে জড়ো হওয়ার লক্ষণ। সুতরাং জালেমের কাতারে জালেম, খনির কাতারে খনি, আলেমের কাতারে আলেম। আলেমের ভিতরে যদি কোনো জালেম থাকে তো ওরও ওই জালেমের কাতারে দাঁড়াতে হবে। এভাবে আল্লাহ কাতার করবে, যার সাথে যার মিল আছে। বেশ্যাদের সাথে বেশ্যা, ঘুষখোরের সাথে ঘুষখোর, সুদখোরের সাথে সুদখোর। একটা দল হবে খালি সুদখোর, মানে সুদখোরের দল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি ভাগ করে দেবেন। এভাবে তাফসীরে পাওয়া যায়, ওয়াহশারুল্লাযীনা যালামু আযওয়াজহুম, জালেমদেরকে জড়ো করো আর তাদের সাথে সদস্যতা পোষণকারীকেও জড়ো করো। সুতরাং কত বড় মানে কথা। আপনি একটা খুন হয়েছে, খুনটা জুলুমের খুন, আপনি এটাতে সাপোর্ট করেন না, আপনি বেঁচে যাবেন। কিন্তু আপনি সাপোর্ট করেছেন, হ্যাঁ ঠিক আছে আমার দলের লোক করেছে তো সমস্যা নেই, দরকার ছিল ওদের এইভাবেই শাস্তি দেওয়া দরকার। কারণ আপনিও কি খনিদের কাতারভুক্ত হয়ে গেলেন। এবং যতগুলি খুন হয়েছে এই খুনগুলোর সাথে আপনি যেন শরীর, আপনি যেন একটা খনিদের সাপোর্টার। কি পরিণত হবে? এই দল করতে গিয়ে কিছুই তো পেলেন না, আর ওরা তো টাকা পয়সা অনেক কিছু পেয়েছে, আর আপনি এমনি এত পাতির পাতি যে শুধু খালি দলই করলেন, অন্ধ হয়ে কিচ্ছু মিলল না। আর মিলল কি পরকালে? জাহান্নাম। তো কি লাভ? এগুলোকে ভালোবেসে কি লাভ? আর অথচ মরণের জন্য প্রস্তুত। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলার বুকে শান্তি এনে দেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউফলিহু কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমাতান, ওই জাতি কখনোই সফল হবে না যারা মহিলাকে নেতৃত্ব দান করেছে। সুতরাং যে দলই মহিলা থাক, এই মহিলা দল কোনোদিন সফলকাম হবে না, এবং জাতীয় সফলকাম হবে না তাদের নেতৃত্বে। সুতরাং এখন অনেকেরই দাবি যে মহিলা মুক্ত আমরা চাই। যা হোক, আল্লাহ ভালো জানেন কিভাবে কি করবেন না করবেন।
এই অসফল কাম হওয়া থেকে আমাদেরকে আল্লাহ মুক্তি দান করুন এবং মহিলাদের থেকে আমাদেরকে রক্ষা করুন। মহিলা এবং মারা দুর্নীতিবাদ যেন না, কেউ যেন ক্ষমতা না, বরং সামনের দিকে যেন আমরা আরো ভালো উন্নত মানের সরকার পাই, যারা বিবেচনার সাথে ন্যায় ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করে। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমাদের উচিত হলো পরকালের জন্য প্রস্তুতি নেওয়া। ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই বিষয়ে অর্থাৎ আখিরাতের বিষয়ে যেন প্রতিযোগিতা করে। তার মানে প্রতিযোগিতার বিষয় হবে আমাদের আখিরাত, এই দুনিয়া না। এই দুনিয়াটা এত তুচ্ছ আল্লাহর জন্য, আল্লাহর নিকট, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাত দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা মিনহা কাফিরান শারবাতাম মিন মা। এই দুনিয়াটা, পুরো দুনিয়া, মানে এই দুনিয়ার বুকে কত কি রয়েছে, কত সম্পদে ভরা, ভেতরে উপরে, সারা দুনিয়ার স্বর্ণ রূপা, মূল্যবান জওহর, মণি মুক্তা, কত কি আছে দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পুরো দুনিয়াটা এত কিছু মিলে আল্লাহর নিকট যদি মশার ডানার সম পরিমাণ হতো, মানে এতটুকু মূল্যবান হতো যে মশার সমান মর্যাদা, মশা না, মশার দানা, তাহলে কোনো কাফেরকে এক ঢোক বা এক বালার পানি পান করতে দিতেন না, কারণ সে কাফের, তার কোনো অধিকার নেই এগুলো ভোগ করার। কিন্তু আল্লাহর নিকটে মশার দানার পরিমাণও মূল্য নাই এই পুরো দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর এখানে সহিহ হাদিসে, যে মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা কামা ইয়াজাল আহাদুকুম উসবুআহু ফিল ইয়াম ফালইয়ানজুর বিমা ইয়ারজু। দুনিয়াটা আখিরাতের তুলনায় ওরকম, যেমন একটা বিশাল সাগরে তার আঙ্গুলটাকে ডুবিয়ে দেয়, কোনো ব্যক্তি তার আঙ্গুলটাকে ডুবিয়ে দেয়, এরপর দেখো কতটুকু এসেছে আঙ্গুলের মাথায়। এই বিশাল সাগর থেকে কতটুকু উঠেছে, সামান্য 2-1 ফোঁটা পানি লেগে, তো আঙ্গুলের ধরার মতো, আঙ্গুলকে ধরবে পানি 2-1 ফোঁটা। এটা হলো দুনিয়া, আর বিশাল সমুদ্র এটা হলো আখিরাত। তাহলে এই দুনিয়াটা কত তুচ্ছ আল্লাহর নিকটে। এক হাদিসে আমরা পেলাম যে মশার ডানার সমপরিমাণ না, আর এই মশার ডানার সমপরিমাণ নয় এই দুনিয়ার পিছনে, এই দুনিয়ার সামান্য ভৌগোলিক স্থান হিসেবে এই বাংলাদেশের পিছনে, মানে নেতা খায়াদের যে লড়াই, মানে সত্যি আশ্চর্যজনক। মক্কাতে কোনো এক খলিফা গিয়েছেন হজ করতে, আব্বাসী খেলাফতের কথা হইতে পারে। তো এক বড় আলেমকে দেখে উনি বলছেন, আলেম সাহেব কিছু লাগলে বলেন, মানে সম্মান করতে চাচ্ছে। বলছে, কাবা ঘরে মক্কাতে আল্লাহর কাছে এসে আপনার কাছে চাওয়ার লাগবে আমার? এটাই তো হতে পারে না। আর চাইবই বাকি, পুরো দুনিয়াটা যদি আল্লাহর নিকটে মশার দানা পরিমাণ হয়, তা আপনি কি দেবেন এখান থেকে আমাকে? অতএব আমি চাইতে কোনো কিছু আপনার নিকট দরকার নেই, আমি এসে আল্লাহর নিকটে যা চাওয়া আল্লাহর কাছে যাইব। বুঝছেন? তাহলে দুনিয়ার পিছে মেছে পড়ে থেকে কোনো লাভ নাই, এবং এই দুনিয়াদার লোকদের পিছে সাপোর্ট করেও কোনো লাভ নাই। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আর বিশ্ব সুদখোর, আস্ত বাটপার, আর টাকা পয়সা মানে লুটতারাজি করেছে, তারপর আপনি ফুলের মতো পবিত্র, কি সুন্দর নেতা পেয়েছেন, এত ভালোবাসে তো ওই নেতার সাথে হাসার হবে। অতএব সাবধান, আল্লাহর ওয়াস্তে আপনার বাপও যদি কোরআন হাদিস বিরুদ্ধে চলে, আপনার বাপকে ঘৃণা করবেন। এরকম মানসিকতা হওয়া দরকার। দল কেন, দল তো বহু দূরের কথা। আপনার বাপ মা যদি শরীয়তকে পালন না করে, তাকে আপনি মন থেকে ঘৃণা করবেন। এমনি উপর শ্রদ্ধা করেন বাবা মুরব্বী হিসেবে, কিন্তু
একেবারে মানে আপনি মন দিয়ে ভালোবাসেন এমন কিন্তু করা চলবে না, কারণ সে আল্লাহ বিরোধী, আল্লাহ এবং তার রসুলের বিরোধী আমল করতেছে, কারণ সে অনুশাসন ফলো করে না। সুতরাং আমরা সতর্ক হই, সাবধান হই এবং এই দুনিয়াটাকে চিনি, দুনিয়াটাকে বুঝি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা যে বলছেন, রাকাতাল ফাজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার ভিতরে যা কিছু রয়েছে, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু সব থেকে উত্তম। বুঝেছেন? এই হাদিসটাকে শেখ ইবনে উসাইমিন সদর একজন বড় আলেম ব্যাখ্যা করে বলছেন যে দুনিয়া মানে বর্তমান দুনিয়া বলছো, এটা না। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত আয়োন্নতি হবে, যত কিছু হবে, দামি দামি সোনা দানা তো আছেই, দামি দামি মণিমুক্তা, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া টিকে থাকবে, দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদ থেকে ফজরের 2 রাকাত উত্তম, এটাই বেশি দাম। ফজরের 2 রাকাত সুন্নাত, ফজর তো আছেই, ফজরের ফরজ সালাত তো আছে, তাহলে এ দুনিয়ার কতটুকু মূল্যায়ন করা হয়েছে শরীয়তের দৃষ্টিতে চিন্তা করে দেখেন। যদি ফজরের সুন্নাতেই এত কিছু আপনি সম্পদ লাভ করতে পারেন, ফেল দুনিয়া, তা আপনার থেকে কে ধনী আছে? এই যেন বিল গেটস, কেন বিল খালি বলে, বিল গেটস কি? বিল গেটস আপনার কাছে একটা মিসকিন, কঠিন মিসকিন, আবার তো একটা কাফের মিসকিন তো বটেই ফরকার, কিন্তু এই দুনিয়া তো শরীয়তের মাপকাঠিতে আপনার নিকটে যদি ফজর পড়েন ঠিক মতো করে, ফরজগুলি পড়েন, সুন্নাহ পড়েন, তাহলে আপনি সেরা ধনী, কিন্তু আপনি বুঝেন না। আপনি তো হায়রতাস করার কিছু না, আলহামদুলিল্লাহ অনেক সম্পদের মালিক। ফজরের নামাজ তো পড়েছেন, ফজরের সুন্নাহ তো পড়েন না? পড়েন কি না? সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নাহ যদি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এই দুনিয়ার যত কিছু সব থেকে উত্তম হয়, তাহলে এতগুলো ইবাদতবন্দি করে তাহলে কত পরকালের কত দামি দামি সম্পদ আপনি পুঞ্জীভূত করেছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং এইসব নেতা খেতার পিছিয়ে পড়ে কোনো লাভ নাই। এমনও হতে পারে যে দুনিয়াও চলে যায়, আখিরাতও চলে যায়। যে হুদাই এক নেতাকে সাপোর্ট করতে গিয়ে মরে গেল, তো কি মরে যে মানে শহীদ হওয়া এত সহজ নয়। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আলোচনা শুনে দেখেন, তাহলে বুঝতে পারবেন শহীদ হওয়াটা কত মানে জটিল বিষয়, বিশেষ করে এইসব বিষয়। তো যা হোক সমাজ শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন যেন আখিরাতমুখী হয় এবং দুনিয়া থেকে ততটুকু গ্রহণ করে যতটুকু আমাদের প্রয়োজন, দুনিয়ার প্রতি অধিক টান যেন আমাদের না থাকে। এবং দুনিয়াকে নিয়ে যে সময় নেতা খাতা এতটাই বিভোর হয়েছে যে আখিরাতকে ভুলে গিয়েছে এবং দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ করে বেড়াচ্ছে, জুলুম অন্যায় করে বেড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের সাপোর্ট করা থেকে আমাদেরকে হেফাজত রাখে। কারণ আল্লাহ বলছেন ওয়াহশুরিল্লাযিনা যালামু আযওয়াজাহুম, জালেমদেরকে জড়ো করো আর জালেমদের সদস্যদেরকেও জড়ো করো। তার মানে ওদের সাপোর্টার হলেও কিন্তু আমাদের বিপদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন হাদিসের অনুশাসন ফলো করার তৌফিক দান করুন এবং ভালোদের সাথে থাকার তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলতে সূরা তাবার আয়াত যে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো, মানে মুত্তাকিনদের সাথে থাকো, পরহেজগারদের সাথে থাকো, কারণ ওদের সুপারিশ লাভে ধন্য হবে। যদি তুমি কোনো ক্রমে জাহান্নামে চলে যাও বা জাহান্নাম ফরজ হয়ে গেছে, এই ভালো মানুষগুলো তোমাকে সুপারিশ করে নিয়ে যাবে। আর সুদখোর, ঘুষখোর, লুচ্চা, গুন্ডা, এগুলোকে সাপোর্ট করলে দলীয়ভাবে এরা কিন্তু আপনার কোনো উপকার আছে, নিজেই তো নাফসি নাফসি করবে, নিজেই তো জালেমের কাতারে পড়ে গিয়ে জুলুমের প্রায়শ্চিত্ত ভোগ করবে কিয়ামতের মাঠে, তো আপনার কি সাহায্য করবে? সুতরাং সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন কোরআন সুন্নাহর অনুশাসন মেনে চলার এবং কর্মজীবনে পরিবারে এগুলি ফলো করার তৌফিক দান। আমিন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জাযাকুমুল্লাহু খাইরান।